ঈদের দিনের সকাল শুরু হয়ে গেল মিষ্টি কিছু রান্না করা। So, আমার ওয়াইফ রান্না করছে আমার জন্য সেমাই এবং রাফানকে বললাম রাফান খাবে না, আমি একটু সময় খেয়ে নিলাম এবং প্রস্তুত হয়ে গেলাম ঈদের জামাতে যাওয়ার জন্য। রাফান আর আমি চলে যাচ্ছি ঈদের জামাতে এবং আমরা বের হলাম বাসা থেকে, রিকশায় উঠলাম, রিকশায় করে যাচ্ছি ঈদের জামাতের জন্য। আর এরই মাঝে চলে আসলাম মসজিদে। দেখতে পাচ্ছেন আমরা মসজিদে রিচ করেছি, সবাই যাচ্ছে, সকল মুসল্লিরা আসতেছে মসজিদে নামাজ পড়তে। এটা ছিল দ্বিতীয় জামাত, সকাল ৯টায় ছিল এই জামাত এবং আমরা এখানে নামাজ পড়তে যাচ্ছি। আল্লাহ ভরসা। আর এরই মাঝে ঈদের জামাতও কিন্তু শেষ হয়ে গেল। এখন খুতবা হচ্ছে, আমরা খুতবা শুনছি বসে বসে এবং খুতবা শেষে দোয়া পড়ে কোলাকুলি করছি। ঈদের কোলাকুলি শুরু হয়ে গেল। এবার রাফানকে সালামি দেওয়ার পালা। রাফানকে দিয়ে দিলাম তার প্রাপ্য সালামি এবার ঈদের জন্য। আর এরই মাঝে সবাই বাড়িতে চলে যাচ্ছে তার নিজ নিজ প্রিয়জনের কাছে ঈদের জামাত শেষে। বাসায় ঢুকতেই মাকে সালাম করলাম এবং মায়ের কাছ থেকে দোয়া নিয়ে নিলাম। মা কিছু সালামিও দিয়ে দিল আমাকে। আর বউকে এত কষ্ট করে রান্না বান্নাও করেছে, তাকেও তো সালামি দিতে হবে, তাকেও সালামি দিয়ে দিলাম। এবং এই ছিল আজকের ঈদের দিন আমার। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও নতুন কোনো ব্লগে। সবাইকে ঈদ মুবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।